কিছুক্ষণ আগেই নাস্তা করলাম, চা খাইছি। বাট কথা হইতা না, কথা হইতেছে আজকে আমার কাছে দুইটা জিনিস আছে দেখানোর মতো। একটা তো হইতেছে এটা, আর একটা হইতেছে এটা। দুটোটা আমি অনলাইন অর্ডার করছি। সো এখন হইতেছে মেইন জিনিসটার পালা, যেটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। বাট এটা আমি আগে খুলে ফেলছিলাম। ইয়েস, বিকজ দেখো, অনলাইনে অর্ডার করলে না ডেলিভারির টাইমে চেক করে ফেলা উচিত, অ্যান্ড দারাজ এর মধ্যে আমার বিশ্বাস নাই অনেস্টলি। সো ইয়া, দ্যাটস ওয়াই আমি এটা চেক টেক করে নিয়েছি। ওকে, সো জিনিসটা হচ্ছে এটা একটা রড, যেটা স্টিলের। এটা কিছু জিনিস আছে, অ্যান্ড ইয়া, এগুলা। এখন কথা হইতেছে জিনিসটা কি, জিনিসটা হইতেছে একটা পুল আপ বার। কতগুলো বার থাকলে যে উঠা নামা করা যায় ওগুলা। পুল আপ টাইপ অফ এক্সারসাইজ কখনো তেমন একটা করা হয়নি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমি পুল আপস তেমন একটা মারতে পারবো। এটা সিস্টেমটা হইতেছে দেওয়ালের মাঝখানে, সরি, সিস্টেমটা হইতেছে এটা দরজার মাঝখানে লাগাইতে হবে। ওকে, এটা এখন অ্যাসেম্বল করে দেখি কি অবস্থা। ঠিক আছে। এই জিনিসটা আর কি। আচ্ছা, এটা এখন লাগাই দেখি কি অবস্থা। The next day. ওকে, সো গতকাল ফর সাম রিজন আমি রেকর্ড করতে পারি নাই, সো আজকে আমি রেকর্ডটা করতেছি। যাই হোক, কথা এটা না, কথা এটা হইতেছে এই জিনিসটা এখন লাগানোর। আমি কিছুটা লাগাটাকে দেখছিলাম গতকাল, বাট আজকে আরেকটু ঠিকঠাক করে দেখি কি অবস্থা। এটা এটা ঘুরাইলে ছোট হবে, এটা বেরও করা যাবে, ঢুকানো যাবে, যাতে দরজার দুই পাশে ভর দিয়ে এটা শক্ত হয়ে বসে যায় আর কি, সিস্টেম এটা। শোধ হয়েছে নাকি ওটা দেখতে হবে, নাহলে ঠিক করে না বসলে সমস্যা। সো দি মোমেন্ট অফ ট্রুথ, এটা আমার ওজন উঠাতে পারবে নাকি আমি থাড়ম করে পড়ে যাবো, দেখি। বিসমিল্লাহ। ওকে, স্টেডি অনেক, আই মিন বাঁকা হইতেছে না। পুল আপ এখন হবে না আমার দ্বারা, ধীরে ধীরে শিখতে হবে। বাট ইয়া, আই গেস ভালো মতোই আমার ওজনটা নিতে পারতেছে। বেন্ড হচ্ছে না মাঝখান দিয়ে আবার। আমার পুল আপ বার নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, বাট এটা নেওয়ার ইচ্ছা ছিল না। এটা নিছি অনেক কারণ আছে। আমি নিতে চাইছিলাম হচ্ছে ওগুলা যেটা কিনা দেওয়ালে পার্মানেন্টলি ফিক্সড হয়ে যায়গা, ওগুলো আমি নিতে চাইছিলাম। আমি ছবি দিয়ে দিব, কিন্তু ওগুলো আমি নিই নাই, কজ বিগেইনারদের জন্য ওগুলা আমার মতে পারফেক্ট না। লাইক সাপোজ দেওয়ালের মধ্যে যদি আমি ফিক্সড করে ফেলি, তাহলে ওইটা আর খোলা যাবে না। ওইটা লাগাইতে 8টা ড্রিল করা লাগবে, সো অনেক ক্যাচাল আছে ওইটার মধ্যে আবার। বাট ইয়া, ওইটা এটা থেকে আরো বেশি শক্তপোক্ত। ডোর পুল আপ বার অনেক ধরনের আছে, একটু ভালো কোয়ালিটিটা নিয়েছি, যাতে পরি হাড্ডি টাড্ডি ভাঙার রিস্ক না থাকে, কজ সেটার মধ্যে আর দিন আরো খরচ বেশি যাবে। অ্যান্ড কিছু না, একটু কম দামে অ্যাফোর্ডেবল কিছু পুল আপ বার আছে, যেগুলো 800, 900, 1000 টাকার। ওগুলা আমি রেকমেন্ড করব না, কজ অনেক কাহিনী শুনছি ওগুলা এমনি এমনি ভর, বেশি ভর দিলে ভাঙ্গি পড়ি জায়গা, ভাঙি না মানে খুলি পড়ি জায়গা। সো ওগুলো আমি রেকমেন্ড করবো না, কজ যে টাকা আপনি বাঁচাইতে যাবেন ওইটা দেখবেন যে অ্যাট দি এন্ড হসপিটালে চলে গেছে গা। ইয়েস, অ্যান্ড ওগুলোর মধ্যে যে আপনার পুরো শরীরের ভর দিবেন, ওই কনফিডেন্সও পাওয়া যায় না। এখন এটা কেন আমার জন্য ঠিক আছে আমি এটা দেখাই। বেনিফিটটা হইতেছে এটা দিয়ে আমি আরো অনেক ধরনের এক্সারসাইজ করতে পারবো, লাইক অ্যাজ আ এক্সাম্পল। সো ইয়া, এটার মধ্যে অনেক ধরনের এক্সারসাইজ করতে পারবো যেটা কিনা হোয়াট দ্য হেল। সো ইয়া, এটা দিয়ে অনেক ধরনের এক্সারসাইজ আমি করতে পারবো যেটা কিনা ওই পার্মানেন্টলি লাগাই ফেললে ওইটা দিয়ে আমি করতে পারবো না। ওইটা ফিক্সড উপরে লাগাই ফেলতে হবে, অ্যান্ড পুল আপই ওইটার মধ্যে করতে পারবো আমি জাস্ট। বাট এটা উপর নিচে করি, অনেক ধরনের এক্সারসাইজ আরো করা যায়। সো ইয়া, ভালো একটা জিনিস। গরম লাগতেছে, ফ্যান চাপতে পারতেছি না, হাঁপাইতেছি। সো ইয়া, এটা হাত টাত শক্তপোক্ত করার জন্য, লম্বা হওয়ার জন্য পুল আপ একটা ভালো এক্সারসাইজ। ধীরে ধীরে শিখবো। পুল আপ মোটামুটি হার্ড একটা এক্সারসাইজ। এটা মধ্যে ডিপও মারতে পারবো আমি, যেটা ওই পার্মানেন্টলি লাগাই ফেললে ওইটা দিয়ে হবে না।
একটা কাহিনী আছে, এটার সাথে একটা কাহিনী আছে। আমি যেখান থেকে অর্ডারটা দিছিলাম, অর্ডারটা প্লেস হয়েছিল, হওয়ার পরে যে প্রোডাক্টটা সেল করতেছিল সে ডিলিট করে দিয়েছে তার পেজ থেকে। মানে আমারটা লাস্ট অর্ডার নিছে তারা, এটার পর আর এই বারের এই পুল আপ বারের অর্ডার তারা নেয় নাই। আই মিন বুঝলাম না এটা কি কাহিনী। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। ফ্যান, আল্লাহ, ভালো একটা জিনিস।